আজকে রান্না করব পাঙ্কাশ মাছ। এটা হলো নদীর পাঙ্কাশ। আমরা দেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম। তো এখানে আসার পর এই তো রোজা 27টা পার করলাম আলহামদুলিল্লাহ। এখন এটা রান্না করব সেহরিতে খাওয়ার জন্য। তো আর কয়েকটা জাটকা ইলিশ দিছি, কারণ আমি পাঙ্কাশ খাবো না, তার জন্য কি আমার জন্য একটু ওই মাছগুলো বাঁচবে, আর সাথে অন্য কিছু থাকবে। এই তো আর এখন আমি এক পাশ দিয়ে মাছগুলা হলুদ লবণ মাখায় রাখছি, ভাজবো। আর এখানে একটা দুধের প্যাকেট নিলাম, এটা জাল করব। আর এখানে আফরিন গাড়ি চালাও তুমি? কি করো? গাড়ি চালাও? আজকে একটু পড়ছিলা? পড়ো নাই? তা তুমি কি করছো তখন? গাড়ি চালাইছো? খালি গাড়ি চালালেই হইব? পড়তে হইব না? আর এই তো আমি এখানে দুধ বিয়েতে পাতিলে ঢাললাম, জাল করবো এখন। আর এখানে মাছগুলা ভাজবো, তাই চুলাতে ফ্রাই প্যান বসাইলাম। তো মাছগুলা ভাজবো, কিন্তু এই পাঙ্কাশ মাছ ভাজলে না আসলে অনেক জোরে জোরে ছিটা আসে, তেলের ছিটা লাগে গায়ে। তাই আমি আবার কী করছি, একটু মানে দূর থেকেই মানে মাছগুলা কড়াইতে দিছি আর কি, তো গায়ে ছিটা আসে আমার মানে খুব কেমন জানি লাগে। তাই আমি দূর থেকেই মানে মাছগুলো উঠাইতে আসি আর দিতে আসছিলাম। তো মাছ ভাজা শেষ। এখন আমি এখানে পেঁয়াজের সাথে হালকা একটা টমেটো দিলাম আর কি, হালকা মানে একটু বোনা টাইপের হবে, একটু ঝোল ঝোল হবে। তো কষানো শেষ রসুন পেঁয়াজগুলা। আর এখন আমি মাছগুলা দিয়ে দিব হাঁড়িতে। তো পাতিলের মধ্যে দেওয়ার পর সবগুলো মাছ আমি দিয়ে দিলাম সুন্দরভাবে। তো এখন আমি ডেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আইসা আবার দেখলাম যে প্রায় অর্ধেকটার মতো হয়ে গেছে, জল শুকায়। তো আমি এখন এইখানে ধন্যবাদটা দিয়ে দেব। তো এই তো হয়ে গেছে পাঙ্কাশ মাছের তরকারি। তবে অনেকেই পছন্দ করে, আমার আসলে এটা ভালো লাগে না। তো অনেকেই পছন্দ করে পাঙ্কাশ মাছটা, কিন্তু আসলে আমার কাছে না মানে ভালো লাগে না আর কি। নদীর হোক বা চাষেরই হোক, আমার পাঙ্কাশ মাছ খেতে তেমন ভালো লাগে না, তাই আমি খাই না। যেটা মনে না চায় সেটা না খাওয়াই ভালো, তাই আমি খাই না। এই তো আমার পাঙ্কাশ মাছের তরকারি রান্না শেষ, বাকি সবাই খাবে। আর এখানে কিছু সিম সিদ্ধ করলাম ভর্তা করার জন্য।